হাওড়ার পাঁচলায় আবারও গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আবাস সহ একাধিক দুর্নীতি এবং কাটমানির অভিযোগে গ্রেপ্তার পাঁচলা বিধানসভার অন্তর্গত বিকিহাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সারাফুদ্দিন পুরকাইত ওরফে বাবলু। পাঁচলা বিধানসভার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বাবলুকে সোমবার দুপুরে পঞ্চায়েত অফিস থেকে গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনি সাইডে যান। মন্দিরের সামনে গেলে চলতে হবে। বিকিহাকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সারাফুদ্দিন পুরকাইতের বিরুদ্ধে পঞ্চায়েত পরিচালনায় অনিয়ম, স্বজন পোষণ, কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে পঞ্চায়েত অফিসের ভিতরেই দীর্ঘক্ষণ ধরে চলে গ্রামবাসীদের বিক্ষোভ। তাদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি পঞ্চায়েত প্রধান, আর তারপরেই তাকে গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। প্রধানের কাছে আমরা পূর্বে জানিয়ে এসেছি, আজকে আসবো, সেই ঘটনা ওনারাও জানেন, কিন্তু ওনারা বিগত দিনে যে দুর্নীতি হয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি। এবং এমন হয়েছে যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ঘর বাড়িতে নাম গেছে, টাকা পেয়েছে, কিন্তু তার ঘর আমি দ্বিতীয়বার রিপিটেডলি আবার টাকা হয়েছে। বিগত দিনে 2022, 23, 24, 25, 26 অর্থবর্ষের কোনো হিসাব দিতে পারেনি। সেই কারণে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, সেই কারণেই আজকে প্রধানকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। সেটা হচ্ছে আমরা এর আগে বারবার অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান। আজকে আমরা প্রধানের কাছে এসেছিলাম, আমার সঙ্গে আছে মন্ডল সভাপতি 3 নম্বর মন্ডলের তন্ময় দে, এবং আমরা প্রায় 25-30 জন মিলে ভিতরে ঢুকেছিলাম বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য। কিন্তু প্রধান কোনো বিষয় সদুত্তর দিতে পারেনি। যে ফান্ডের টাকা, একই ফান্ডের একই কাজ বিভিন্ন ফান্ডে দেখিয়েছে, একই রাস্তা, এবং যে ঘর নিতে গিয়ে যে 10,000 টাকা করে দিতে হয়েছে সেই ঘাবলা, এবং প্রত্যেকটা কাজ দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা অনেকক্ষণ ধরে আমরা প্রধানের সাথে বসেছিলাম, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা থানায় অভিযোগ করেছি এবং প্রধানকে থানায় আমরা তুলে দিয়েছি। প্রধান ব্যবস্থাকে থানা ব্যবস্থা নেয়। এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে অবস্থা হয়েছে তার মধ্যে হাকলা অঞ্চল ব্যতিক্রম নয়। হাকলা অঞ্চলে যারা তৃণমূল করেছে তাদের ছাদের উপরে ঘর হয়েছে, আর যাদের নিচে বিজেপি করে টালির চাল তার কিন্তু ঘর হয়নি। এই সমস্ত কিছু নিয়ে আমরা সমস্ত ফান্ডের কাগজপত্র নিয়ে আমরা ছিলাম, কোনো সদুত্তর দিতে পারিনি। শুধু উনি ভিডিও দেখিয়েছেন, কখনো এসডিও দেখেছেন, কখনো বিএলআরও দেখিয়েছেন। উনি নিজে রাইল সেরে চলে যাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের উত্তর দিয়ে গেছে এইভাবে।
ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।